নমস্কার দর্শক বন্ধুরা, রেফোর্স বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছে মোহনবাগান গ্রাউন্ডে। আজকের অনুশীলনে মোহনবাগান কি কি করলো সমস্ত আপডেট নিয়ে হাজির আপনাদের সকলের সাথে আলোচনা করব বলে। আজকে কিন্তু দ্বিতীয় দিন মোহনবাগানের ষষ্ঠ বিদেশি রবসন রবিনো, সুতরাং তিনি এখনো কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু। আপনারা অনেকেই জানতে চাইবেন যে আজকে অনুশীলনে কি কি করলেন, কারণ গতকাল তো ওপেন ট্রেনিং ছিল, সকলেই দেখেছেন কি কি করেছে রবসন রবিনো। যদিও গতকাল তিনি মেন টিমের সাথে খুব একটা অনুশীলন করেননি, তিনি প্রথম আধ ঘন্টা 40 মিনিট মতন দলের সাথে ফিজিক্যাল ট্রেনিং এবং বল পায়ে অনুশীলন করলো। তারপর যখন ম্যাচ প্র্যাকটিস হচ্ছিল তখন কিন্তু রবসনকে ইনক্লুড করা হয়নি, কারণ তার প্রথম দিন খুব একটা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি হোসে মলিনা, তাকে নিয়ে খুব একটা তাড়াহুড়ো করতে চান না। কিন্তু আজকে যেটা জানা গেল, আজকে যদিও ক্লোজ ডোর ট্রেনিং, কিন্তু খবর নিয়ে যেটা জানা গেল আজকে কিন্তু তিনি দলের সাথে পুরো দমে পুরো অনুশীলনটাই কিন্তু করেছেন। প্রথমে ওয়ার্ম আপ থেকে শুরু করে তারপর পাসিং ড্রিল এবং শেষে যে ছোট করে ম্যাচ প্র্যাকটিস, ছোট করে যে ম্যাচ প্র্যাকটিস, সেখানেও কিন্তু ইনক্লুড করা হয়েছে রবসন রবিনোকে। এবং ম্যানেজমেন্ট সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে রবসন খুবই একজন প্রফেশনাল ফুটবলার, তার যেই প্রফেশনালিজম, তার সেই পেশাদারিত্ব, সেটা কিন্তু বারবার স্পষ্ট হচ্ছে অনুশীলনে, সেটা দেখে বোঝা যাচ্ছে তিনি বাকি ফুটবলার দলের সতীর্থদের সাথে তিনি খুব তাড়াতাড়ি আলাপ পরিচয় করে মিশতে চাইছেন সকলের সাথে, কারণ তিনি এখানে একেবারে নতুন, আর কারোর সাথে এর আগে তার কারোর সাথে সেভাবে আলাপ পরিচয় হয়নি, সুতরাং পুরোটাই কিন্তু তার জন্য নতুন। এখানে বাকি ফুটবলারদের সাথে মিশতে চাইছেন। আপনারা জানেন যে টিম বন্ডিংটা ঠিকঠাক হলে সেটা কিন্তু রেজাল্টে একটা ইম্প্যাক্ট থাকে। রবসন রবিনো কিন্তু সেটাই করতে চাইছেন। আর যদি দেখেন আজকে তার দ্বিতীয় দিন, কোচ কিন্তু তাকে নিয়ে খুব একটা ঝুঁকি নিতে চান না যে তিনি সঙ্গে সঙ্গে দলের সাথে মেন ট্রেনিং করুক, কিন্তু রবসন নিজের থেকেই কিন্তু দলের সাথে কিন্তু ইনক্লুডেড হতে চাইছেন, নিজেই কিন্তু অ্যাক্টিভ হতে চাইছেন ট্রেনিংয়ে। সুতরাং সেখান থেকে বোঝাচ্ছে যে তিনি কতটা প্রফেশনাল। রবসন নিয়ে আপডেট দিলাম, আজকে রবসন কি কি করলো সেটা নিয়ে আপডেট দিলাম। এবার এটাই দেখার বিষয় যে হাতে কিন্তু আর 2 সপ্তাহ রয়েছে। প্রথম ম্যাচ 16ই সেপ্টেম্বর এফকে আহালের বিরুদ্ধে। কোচের পরিকল্পনায়, কোচের প্রথম একাদশের পরিকল্পনায় কি থাকবেন রবসন রবিনো, সেটা কিন্তু ডিপেন্ড করবে কত তাড়াতাড়ি, কত দ্রুত রবসন মানিয়ে নিচ্ছে কোচের ট্যাকটিক্সে, কোচের গেম প্লেতে এবং দলের সাথে। বাকি আপডেটে আসবো। বাকি আপডেট অবশ্যই জেমি ম্যাকলেন এবং অনিরুদ্ধ থাপাকে নিয়ে। আজকেও মেন টিমের সাথে প্র্যাকটিস করেননি জেমি ম্যাকলেন এবং অনিরুদ্ধ থাপা, কিন্তু ম্যানেজমেন্ট আশাবাদী। হ্যাঁ, ঠিকই, আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে একই কথা বলছি, আজকেও কিন্তু একই জিনিস বলছি, কিন্তু আজকে আরও বেটার লাগলো কিন্তু অনিরুদ্ধ থাপা আর ম্যাকলেনকে। আমি যেটা বলছি যে দলের সাথে ইন্টেন্স ট্রেনিংয়ে তাদেরকে ইনক্লুড করে খুব একটা রিস্ক নিতে চান না কোচ, কারণ সদ্য তারা সুস্থ হয়ে ফিরেছেন, খুব একটা ওয়ার্কলোড দিতে চান না তাদেরকে, সেই কারণে তাদেরকে কিন্তু রিহ্যাব করাচ্ছেন সাইড লাইনে। আজকে ম্যাকলেন স্প্রিন্ট টেনেছে, অনিরুদ্ধ থাপা জগিং করেছেন। ম্যানেজমেন্ট আশাবাদী যে 16ই সেপ্টেম্বর যে ম্যাচ, তার আগেই তারা ফিট হয়ে দলের পরিকল্পনায় থাকবেন বলেই কিন্তু তারা আশাবাদী, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদেরকে। এরপর আরও দুটো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে ট্রেনিং থেকে। প্রথমত সেটা হচ্ছে প্যারাডাইস বল। এই প্যারাডাইস বলের কথা আপনারা অনেকেই শুনেছেন, কারণ এএফসির যেদিনকে ড্র হয়েছিল, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ড্র যেদিনকে হয়েছিল, যেদিনকে মোহনবাগানের গ্রুপ নির্ধারণ হয়, সেই ড্রতেই কিন্তু অ্যানাউন্স করা হয়েছিল এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 যেই বলে খেলা হবে সেই বলের নামে কিন্তু প্যারাডাইস। সেটা হচ্ছে দ্রুত গতির বল, যেটা বলা হচ্ছে যে যারা ড্রিবলার, মানে বলতে পারেন সাহাল আব্দুল সামাদ, লিস্টান কোলাসোভা, রবিনোর মতন ফুটবলার যারা ড্রিবল করতে পছন্দ করেন, তারা একটু হলেও সুবিধা পাবে এই বল থেকে। তার কারণ এই বলটা হালকা একটু ভারী অন্য বলের তুলনায়। আইএসএল যে বলে খেলা হয় সেই বলের তুলনায় এটা হালকা একটু ভারী, সুতরাং খুব একটা দ্রুত মুভ করে না ঘাসের উপর। সেই কারণে ড্রিবলার যারা, তাদের জন্য একটু হলেও বাড়তি অ্যাডভান্টেজ হবে এই প্যারাডাইস বলে। তার সাথে সাথে যারা ফ্রিকিক টেকার, যারা সুইং করিয়ে জালে বল জড়াতে চান, তারাও একটু বাড়তি সুবিধা পাবে এই বল থেকে, সেটাই কিন্তু বলা হচ্ছে। আজকে এএফসি থেকে বল, প্যারাডাইস বল পাঠানো হয়েছে। খুব সম্ভবত কাল বা পরশু দিন থেকে মোহনবাগান সেই বলেই কিন্তু প্রস্তুতি শুরু করে দেবেন। এতদিন অন্য বলে প্র্যাকটিস করছিলেন, কাল বা পরশু দিন থেকে সেই প্যারাডাইস বলে কিন্তু প্রিপারেশন শুরু করে দেবে মোহনবাগান দল। এর সাথে আরও একটি আপডেট, আপনারা সকলেই জানেন 1x ব্যাট মোহনবাগানের কিন্তু প্রিন্সিপাল স্পন্সর ছিল। আপনারা অনেকেই দেখেছেন ম্যাচ জার্সিতে মোহনবাগানের এই বুকের সামনে 1x ব্যাট লেখা থাকতো, কিন্তু সদ্যই আপনারা সকলেই জানেন যে গেমিং বিল পাস হওয়ার পর বলতে গেলে গোটা ভারত জুড়ে সমস্ত যে বেটিং অ্যাপ যারা ব্যবসা করতো তাদেরকে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে, এবং সেই কারণে 1x ব্যাটও কিন্তু মোহনবাগানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। যেটা জানা যাচ্ছে যে খুব শীঘ্রই মোহনবাগান তাদের প্রিন্সিপাল স্পন্সর কনফার্ম করবে। নতুন একজন কোম্পানির সাথে গাঁটছড়া বাড়তে চলেছে মোহনবাগান, সেটা খুব শীঘ্রই, সেটা নিয়ে কিন্তু আপডেট পাওয়া যাবে। আবার ব্যাক টু টুডেস ট্রেনিং, আজকে কিন্তু ফিটনেসে জোর দিলেন কোচ মলিনা, এমনটাই জানা যাচ্ছে। গতকাল একটু বল পাই বেশি অনুসরণ করেছেন, কিন্তু আজকেও
পাসিং প্র্যাকটিস এবং কম্বিনেশন প্র্যাকটিসের সাথে ফিটনেসও বাড়তি জোর দিয়েছে। আজকেও কিন্তু 2 ঘন্টা প্র্যাকটিস করেছে মোহনবাগান। কিন্তু কোচ মলিনা যেটা চাইছেন যে একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে, কম্পিটিটিভ কোনো টিমের এগেনস্টে যদি একটা প্র্যাকটিস ম্যাচ খেলা যায়, তাহলে তিনি মনে করেন যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রথম ম্যাচের জন্য তারা যে প্রস্তুতি নিয়েছে এতদিন অবধি, সেটা তারা একবার ঝালিয়ে নিতে পারবে। আর সেই কারণে কোনো একটা কম্পিটিটিভ অপোনেন্ট খুঁজছে মোহনবাগান। যদিও দেখেন এই শহরে তো সেইভাবে কম্পিটিটিভ অপোনেন্ট নেই যাদের এগেনস্টে ম্যাচ খেলতে পারে মোহনবাগান। আর সেই কারণে ইতিমধ্যেই কিন্তু ইন্ট্রা স্কোয়াড দুটি প্র্যাকটিস ম্যাচ খেলে নিয়েছে মোহনবাগান। সেখানে কোচের প্রিপারেশন কতটা হয়েছে সেটা ঝালিয়ে নিয়েছে, কিন্তু এরপর বেটার কোনো অপোনেন্টের এগেনস্টে প্র্যাকটিস ম্যাচ খেলতে চাইছেন। যদিও এখনও সেই অপোনেন্ট ফিক্স করা হয়নি, কিন্তু কোচের পরিকল্পনায় রয়েছে যে এএফসি ম্যাচে নামার আগে তারা একটা প্র্যাকটিস ম্যাচ খেলে নিজেদেরকে একবার ঝালিয়ে নিতে চায়। এই সপ্তাহে আর কোনো ছুটি দেওয়ার কিন্তু কোনো পরিকল্পনা নেই। গত সপ্তাহে 2 দিন ছুটি কাটিয়ে তারপর আবার প্রস্তুতিতে নেমে পড়েছে মোহনবাগান। গতকাল ওপেন ট্রেনিং ছিল, আজ থেকে আবারও পুরো দমে কিন্তু এএফসির প্রস্তুতিতে কিন্তু নেমে পড়লো মোহনবাগান দল। এখন টানা প্রস্তুতি চলবে, লক্ষ্য একটাই, 16ই সেপ্টেম্বর এফকে আওয়ালের বিরুদ্ধে ঘরের মাঠে অ্যাডভান্টেজ নিতে কিন্তু মরিয়া মোহনবাগান। তাদের লক্ষ্য একটাই, জয় দিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 শুরু করতে চায়। আজকের ট্রেনিং থেকে এগুলো ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের কি মতামত একেবারেই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। ভিডিওটি এখানেই শেষ করছি, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।